জাতীয় সংসদ কিভাবে কাজ করে, কোন বিধি মেনে চলে আইন প্রণেতাদের এই সভা? কেমন করে তোলা হয় বিল? প্রশ্নগুলো করার নিয়মাবলী বা কি? এবার এক নজরে জেনে নেব সংসদের কার্যপ্রণালী বিধির আদ্যোপান্ত। সভাপতি। জাতীয় সংসদ পরিচালিত হয় সংসদের কার্যপ্রণালী বিধি মেনে। এতে মোট ৩১৮টি বিধি রয়েছে, যা ২৯টি ভাগে বিভক্ত। এতে ৪টি তফসিলও অন্তর্ভুক্ত রয়েছে। সংবিধানের ৭৫-এর ১-এর ক অনুচ্ছেদের ক্ষমতা বলে এই বিধিমালা প্রণয়ন করে সংসদ। ১৯৭৪ সালের ২৩ জুলাই গেজেট আকারে এই বিধিমালা প্রকাশ করা হয়, যা ২০০৬ সাল পর্যন্ত ১০ বার সংশোধিত হয়েছে। বিধিমালা অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার অধিবেশন শুরু করেন। তবে এবার বিদায়ী স্পিকার অনুপস্থিত থাকায় জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। মাননীয় সদস্যবৃন্দ, অধিবেশনের প্রথম দিনেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। তার শপথ নেয়ার পর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে সংসদের বাকি অধিবেশন পরিচালিত হয়। সংসদ পরিচালনায় স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি সদস্যদের কথা বলার অনুমতি দেন এবং সভার শৃঙ্খলা রক্ষা করেন। সংসদের নেতা হন প্রধানমন্ত্রী, উপনেতাও হন সরকার দলের এমপি। তারা সংসদের শৃঙ্খলা বজায়ে সরকারি নীতি নির্ধারণ ও বিরোধী দলের সাথে সমন্বয় করে সংসদের কার্যক্রম সচল রাখেন। আর বিরোধী দলের নেতা মন্ত্রীর পদমর্যাদা পান। সরকারের ভুল ত্রুটির গঠনমূলক সমালোচনার নেতৃত্ব দেন তিনি। এছাড়া মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় চিফ হুইপ, সংসদ সদস্যদের উপস্থিতি, সংসদে ভোটাভুটি বা বিল পাশের সময় সদস্যদের নির্দেশনা ও স্পিকারের সাথে আলোচনা করে সংসদের প্রতিদিনের কার্যসূচি ঠিক করেন। বিরোধী এমপিদের উপস্থিতি নিশ্চিত করার কাজ করেন বিরোধী দলীয় চিফ হুইপ। এটা পরিবেশটি আরো উন্নত হয়। সংবিধানের ৭৫-এর ২ অনুচ্ছেদ ও কার্যপ্রণালীর বিধি অনুযায়ী সংসদের বৈঠক চলাকালীন অন্তত ৬০ জন সদস্য উপস্থিত থাকতে হবে। সদস্য সংখ্যা ৬০-এর কম হলে স্পিকার বৈঠক স্থগিত বা মুলতবি করতে পারেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের প্রতিটি বৈঠকের প্রথম ১ ঘণ্টা প্রশ্ন উত্তরের জন্য বরাদ্দ থাকে। এতে সাধারণত ২ ধরনের প্রশ্ন করা হয়। তারকা চিহ্নিত প্রশ্ন, যা তালিকার শীর্ষে থাকে এবং এগুলোর উত্তর সংশ্লিষ্ট মন্ত্রীকে মৌখিকভাবে দিতে হয়। অতারকা খচিত প্রশ্ন, যা লিখিত উত্তর দেয়া হয়। এতে কোনো সম্পূরক প্রশ্ন করা যায় না। প্রতি বুধবার প্রশ্নোত্তরের একটি নির্দিষ্ট সময় প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ থাকে। সংসদ সদস্যরা সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন। রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার দিন বা বাজেট পেশের দিন সাধারণত কোনো প্রশ্নোত্তর পর্ব থাকে না। সংসদে মন্ত্রীরা যখন কোনো বিল তোলেন তখন তাকে সরকারি বিল বলে। এজন্য ৭ দিনের নোটিশ প্রয়োজন হয়। আর সাধারণ সংসদ সদস্যরা কোনো বিল আনলে তাকে বেসরকারি বিল বলে। এর জন্য ১৫ দিনের নোটিশ লাগে। সংসদে স্পিকারের সভাপতিত্বে একটি কার্য উপদেষ্টা কমিটি গঠিত হয়। অধিবেশনের মেয়াদ ও প্রতিদিনের আলোচনার বিষয়বস্তু তারা নির্ধারণ করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য ৫ জন সদস্যের একটি প্যানেল মনোনীত করা হয়, যাকে বলা হয় প্যানেল অব চেয়ারম্যান। আমি প্রতিটি মাননীয় সদস্য জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদীয় কার্যক্রম সচল রাখার জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব তোলা হয়। এর মাধ্যমে সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বা কোনো নির্দিষ্ট বিষয়ে সংসদের সিদ্ধান্ত গ্রহণ করেন। সংসদের স্পিকার নির্বাচিত করার জন্য, যেমন বছরের প্রথম অধিবেশনে বা নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাব আনা হয়। সংসদ সদস্যরা কয়েকদিন ধরে এই ভাষণের ওপর আলোচনা করেন এবং শেষে তা গ্রহণ করা হয়। সাম্প্রতিক কোনো জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য সংসদের পূর্বনির্ধারিত কাজ স্থগিত রাখতে আনা হয় মুলতবি প্রস্তাব। স্পিকারের অনুমতি সাপেক্ষে এটি গৃহীত হলে সংসদের সাধারণ কাজ বন্ধ রেখে ওই নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে কোনো সদস্য জনগুরুত্বপূর্ণ কোনো জরুরি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইলে দৃষ্টি আকর্ষণী নোটিশ দেন তিনি। মন্ত্রী তখন ওই বিষয়ে সংসদে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। সরকারের কোনো নির্দিষ্ট নীতি বা কোনো মন্ত্রীর ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্য আনা হয় নিন্দা প্রস্তাব। এছাড়া সরকারের ওপর সংসদের আস্থা নেই এমন দাবি করে অনাস্থা প্রস্তাব আনা হয়। এটি পাশ হলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। সংসদীয় গণতন্ত্রে এটি সরকারকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। গণতান্ত্রিক বক্তব্য শুনতে জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ।